মুকুলে ছেয়ে গেছে আম গাছটি। মুকুল ছাড়া চোখে পড়ছে না গাছের পাতা। আমের শাখায় শাখায় বাতাসে দোল খাচ্ছে সেই মুকুল দোল। বাতাসে মিশে সৃষ্টি হচ্ছে মৌ মৌ গন্ধ। সর্ববৃহৎ আম গাছটির শাখা পোশাখা আর মুকুলের ঘ্রাণ মানুষের মনকে বিমোহিত করছে। পাশাপাশি মধুমাসের আগমনী বার্তা শোনাচ্ছে সোনালী রঙের মুকুলগুলো। মুকুল সহ 200 বছরের এই পুরনো আম গাছটি এক পলক দেখার জন্য দেশের বিভিন্ন জায়গা থেকে ছুটে আসছেন দর্শনার্থীরা। ঠাকুরগাঁয়ের বালিয়াডাঙ্গি উপজেলার আমজানখোর ইউনিয়নের হরিণমারি সীমান্তে মন্ডুমালা গ্রামে অবস্থান এই সূর্যপুরী আম গাছটির। গাছটি 3 বিঘা জমি জুড়ে দাঁড়িয়ে আছে। অসংখ্য ইতিহাসের নীরব সাক্ষী প্রাক ঐতিহাসিক যুগের প্রাচীন এই সূর্যপুরী আম গাছ। উত্তরের শান্ত জনপদের নীরব সাক্ষী এই গাছটির ডালপালা দৈর্ঘ্য প্রায় 90 ফিট। গাছটির বয়স কত তা ঠিক করে বলতে পারছেন না কেউ, তবে এলাকার বেশিরভাগ মানুষ একমত যে প্রায় 200 বছরের কম নয় গাছটির বয়স। এশিয়া মহাদেশের সবচেয়ে বড় আম গাছ হিসেবে স্বীকৃতি পেয়েছে গাছটি। এই গাছটিকে ঘিরে এরই মধ্যে বালিয়াডাঙ্গি উপজেলার হরিণমারি গ্রাম পরিচিতি পেয়েছে সারা দেশ জুড়ে। প্রতিদিন দেশের বিভিন্ন জায়গা থেকে নিজ চোখে আম গাছটি দেখার জন্য ছুটে আসছেন দর্শনার্থীরা। গাছকে দেখেই ডালের উপরে উঠে বিভিন্ন অঙ্গভঙ্গিতে ছবি তুলছেন তারা। ছোট বাচ্চা থেকে শুরু করে বয়োবৃদ্ধ দর্শনার্থীরাও গাছের ডালের উপর উঠে ছবি তুলে মনের স্বাদ মেটানোর চেষ্টা করছেন। বিভিন্ন অনলাইন নিউজ বা ভিডিও ক্লিপ দেখছিলাম এই গাছটা সম্পর্কে, আম গাছ সম্পর্কে। আর এটা অনেক পুরাতন, 200 বছর প্রায়, যেটা দেখার পরের থেকে আমার অনেক আগ্রহ ছিল এই জায়গাটা দেখবো। অনেক সময় বা বিভিন্ন কারণে আসা হয়নি, তবে রিসেন্টলি ঠাকুরগাঁও সদরে একটা কাজে এসে জায়গাটা আর মিস করি নাই। মানুষকে বলি যে চলো আম গাছ দেখতে যাই, কিন্তু বলতেছে যে আম গাছটা অনেক দেখছি, কিন্তু এরকম যে আম গাছ দেখার মতো কিন্তু আমরা কল্পনা করতে পারি না। 7 ঘন্টা জার্নি করে আসছি মোটর সাইকেলে, দীর্ঘ সময় জার্নি করে শুধুমাত্র এই গাছটা দেখার জন্য আসছি। বালিয়াডাঙ্গার এই গাছটার কথা আমি শুনেছি, ভিডিওতে দেখেছিলাম, আমার খুবই ভালো লেগেছিল। তারপরে দেখার আগ্রহটা আমার জেগেছিল সেখান থেকে, আর এইটা দেখার জন্যই মূলত আমি এখানে আসছি। ঠাকুরগাঁ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবু হোসেন বলেন, আবহাওয়া অনুকূলে থাকায় এবার মুকুল অনেক ভালো এসেছে গাছে। ঠাকুরগাঁ জেলায় প্রায় 4700 হেক্টর জমিতে আমের আবাদ হয়ে থাকে। বর্তমান বছরে যে আবহাওয়া, এতে করে প্রতিটি গাছে খুব সুন্দর মুকুল এসেছে এবং আমরা আশা করছি যে আমাদের যে লক্ষ্যমাত্রা আম উৎপাদনের, এটি আমাদের অর্জিত হবে। আর ঠাকুরগাঁ জেলা একটি ঐতিহ্যবাহী জেলা। এখানে আমাদের একটি বিশেষ ঐতিহ্য রয়েছে যে প্রায় 200 বছরের পুরনো আম গাছ, এটি আমাদের বালিয়াডাঙ্গি উপজেলায় অবস্থিত। সেই গাছটিতেও এবার প্রচুর পরিমাণে মুকুল এসেছে। ঠাকুরগাঁ প্রতিনিধি রবিউল এহসান রিপনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রেদওয়ান হিমেল, প্লাস টিভি 24। প্লাস টিভি 24, সম্ভাবনায় প্রতিক্ষণ।